হরে কৃষ্ণ। যেহেতু কাউকে ভক্ত, যোগী কিংবা পরমার্থিকবাদী অথবা একজন সুন্দর, সচেতন ও সৎ মানুষ হতে হলে তাকে একজন সৎ আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। আর তার জন্য প্রয়োজন হচ্ছে মনসংযম, ইন্দ্রিয় সংযম এবং একজন আদর্শ ও ভালো মানুষ। সেই জন্য সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযত করে অসৎ কার্যকলাপ থেকে নিজেকে দূরীভূত করে রাখা। আর সেই জন্য আমরা যদি আমাদের ইন্দ্রিয়ের স্বরূপটা না বুঝতে পারি, কীভাবে ইন্দ্রিয়গুলো কার্যক্রম করে, ইন্দ্রিয়গুলো থেকে কীভাবে কার্যক্রম হয়, তাহলে কিন্তু এটা করা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় খুব সুন্দরভাবে বলেছেন ইন্দ্রিয়, বিষয় এবং মন আর আত্মার মধ্যে কী পার্থক্য রয়েছে, কে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়াণি পরাণি আহো ইন্দ্রিয়ভ্য পরমম মন মনস্তু পরা বুদ্ধে ইয় বুদ্ধে পরতস্তু সা। অর্থাৎ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়সমূহ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়সমূহ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেয় এবং বুদ্ধি থেকে আত্মা শ্রেয়। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে জড় বিষয়ের থেকে আমাদের ইন্দ্রিয়গুলো শ্রেয়, ইন্দ্রিয় থেকে মন শ্রেয়, মন থেকে আত্মা শ্রেয়। সাধারণতভাবে ইন্দ্রিয়গুলো বিষয় আকর্ষণ করে, কিন্তু যদি মন সেই বিষয়টাকে সায় না দেয় তাহলে ইন্দ্রিয়গুলো কিছুই করতে পারে না। ধরুন না, আপনার সামনে কোনো সুস্বাদু খাবার রাখা আছে, সেটা যতই সুস্বাদু হোক না কেন, আপনার মন যদি না ইচ্ছা করে আপনি কিন্তু সেটা গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ বিষয় থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ হলেও ইন্দ্রিয়গুলি মনের দ্বারা পরিচালিত হয় এবং মন বুদ্ধির দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ আমরা ভালো মন্দ বিবেচনা করে মন চাইলেও তা করতে পারি না, বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে ভালোটা করতে পারি। এবং বুদ্ধিটা কোথা থেকে আসে না, বুদ্ধিটা আত্মা থেকে আসে। অর্থাৎ আমরা সবাই হচ্ছি আত্মা, পরমাত্মা থেকে বুদ্ধি আসে। এই জন্য আমাদের পরমাত্মার শরণাগত হওয়া লাগবে, তবে আমাদের বুদ্ধি আরও উর্বর হবে, বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে, আমরা ভালো এবং মন্দ বিশ্লেষণ করতে সমর্থ হব। হরে কৃষ্ণ।